একবার অন্তত যদি এই মেনুটা বাড়িতে না বানিয়েছো তাহলে কিন্তু সত্যিই খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, সবসময় যে চিকেন কষাই লাগবে ফ্রাইড রাইসের সাথে তা কিন্তু না। পনিরের এই সুস্বাদু রেসিপিটা একবার বানালে শেষে আঙ্গুল চাটতে সে বাধ্য। তো এখানে আমি 3 চামচ মতো পোস্ত, 7-8টা কাজু আর একটুখানি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটা দিয়েছি কারণ এই তরকারিতে আমি কোনো রকম এক্সট্রা করে চিনি বা গুড় ইউজ করব না। কিশমিশের সাথে কাজু বাদাম আর পোস্তটা বাটলে বেশ মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে ভালো লাগে। ফ্রাইড রাইসের জন্য চাল সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ, দারচিনি, ছোটো এলাচ আর কি, লবঙ্গ আর তেজপাতা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণও জলের মধ্যেই দিয়ে দিয়েছি। এইবার মিক্সিং জারে সমস্ত কিছু একসাথে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি জানি এই মিক্স ভেজ তোমরা অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো, তবে একটা স্পেশাল জিনিস যোগ করলে এই মিক্স ভেজটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। 90% মতো সেদ্ধ করেই নামিয়ে ঠান্ডা জায়গায়, মানে ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে রাখবো। এই যে আমি যে পনিরের রেসিপিটা বানাচ্ছি আর কি, তো তার জন্য একটা সুন্দর মশলা রেডি করতে হবে। এইটা ফোড়নে দেবে, খুব সুন্দর গন্ধ আসে। গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটু হালকা করে কুটে নিতে হবে, গোটা গোটা দেওয়ার কোনো দরকার নেই। আর এদিকে আলু, তার সাথে ক্যাপসিকাম, বিনস আর গাজর সামান্য একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে সেদ্ধ না অবধি ভেজে নামিয়ে রাখবো। পরে এটা খুব বেশি কষানোর দরকার নেই, সেজন্য ভাজানোর সময়ই আমি ভালো করে সেদ্ধ প্লাস ভাজা করে নিয়েছি। ফুলকপিটাও একই প্রসেসেই ভাজা করে নিতে হবে। এইভাবে যদি মিক্স ভেজটা বানাও না, ফুলকপি দিয়ে দারুণ লাগে খেতে। আর মটরশুঁটি আমার কাছে ছিল না, তো অবশ্যই মটরশুঁটিটা পারলে যোগ করতে পারো। ফুলকপিটাকেও আমি সামান্য লবণ দিয়ে ভালো করে তেলে ভেজে নামিয়ে রেখেছি। ফ্রাইড রাইসের ইউনিভার্সাল মশলা হলো এইটা: গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। একদম সুন্দর করে শুকনো খোলায় ভেজে বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আর ওইদিকে পনিরের তরকারির জন্য, মানে মিক্স ভেজের জন্য আমি যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি। তেজপাতা দিয়েছি, 1 চামচ আদা, জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ দিইনি, তোমরা চাইলে হলুদ দিতে পারো। এইবার কাজু বাদাম, পোস্ত আর কিশমিশ বাটা দিয়ে একদম তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। পনিরও লাল লাল করে অন্য ফ্রাইং প্যানে ভেজে নিয়েছিলাম। আর এটাই হলো সেই সিক্রেট মশলা, মানে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ আর টেস্ট আসে না। গুঁড়ো দুধটা তোমরা একটু জলে গুলিয়ে দিতে পারো বা ডিরেক্ট আমার মতোও দিয়ে দিতে পারো। আমি এখানে 2.5 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তারপর ভেজে রাখা সবজি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে, জলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব। ব্যাস, এটা বানাতে এতটাই সহজ। আর এখন শীতের সবজির জন্য এটা খেতে এত বেশি ভালো লাগে। মিক্স ভেজটা আমার বরাবরই শীতের সবজির সাথেই ভালো লাগে। উপর থেকে ভাজা পনিরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন হয়ে উঠলে গরম মশলা গুঁড়ো আর তার সাথে গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। আমি যখন অনেক বেশি ফ্রাইড রাইস বানাতে হয় তখন অত বড় কড়াই তো সবার কাছে থাকে না, বা আমার কাছেও নেই। সেজন্য আমি যেহেতু 6 জনের ফ্রাইড রাইস বানাচ্ছি, তার জন্য একটা বড়, মানে আমার কাছে ইডলি মেকার ছিল, সেটার মধ্যে সমস্ত চালগুলো ঢেলে দিয়েছি। খুব বেশি পরিমাণে ফ্রাইড রাইস বানাতে হলে আমি এই প্রসেসটাই করি। আর এদিকে মিক্স ভেজের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে, গরম মশলার ঘি দিয়ে ঢাকা দেওয়া কমপ্লিট। এবার ফ্রাইড রাইসের জন্য ফোড়নটা রেডি করে নেব। কাজু বাদাম, কিশমিশ, একটু ঘি আর সামান্য একটু সাদা তেলের মধ্যে ভিজে নেব। ভেজে নেওয়াটা কিন্তু ঘিয়ের মধ্যেই ভালো লাগে, অল্প একটু ঘি যাতে পুড়ে না যায় সেজন্য সাদা তেল দিয়েছি। 4-5টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে বিনস, গাজর আর ক্যাপসিকামটাকে অল্প করে ভেজে নামিয়ে রাখবো। ব্যাস, ভাতটা গরম অবস্থায় থাকতে থাকতেই সামান্য একটু লবণ দিয়েছি। লবণ আমি আগেই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। আর তার সাথে ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর ওই যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে মিশিয়ে নেব, ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস একদম রেডি। এই ফ্রাইড রাইসটা খেতে দারুণ লাগে। সরু চাল, গোবিন্দভোগ চাল, যা খুশি দিয়ে বানাও, দুর্দান্ত স্বাদ হয়। তো খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে। আজকে দুপুরে ওর আসতে একটু লেটও হয়েছিল, আর বাবা মা যেহেতু বাড়ি যাচ্ছে তো তাদের জন্য রেডি করে দিয়েছিলাম এই ফ্রাইড রাইস, আর তার সাথে পনিরই নিয়ে গেছে, একটু রুটি মতো বানিয়েছিলাম। উপরন্তু ওর একজন কলিগ ঋষি আমাদের জন্য মিষ্টি এনেছিল, তো মিষ্টিটাও সার্ভ করেছি। এত সুন্দর মিষ্টি ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই মেনুটা যে একবার খাবে না, সত্যি বলছি, মাংস সব কিছু ভুলে যাবে। কেমন লাগে